বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, গাইবান্ধা আদর্শ কলেজ অনলাইনে ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। গত ক্লাসে তোমাদেরকে ভাষণ সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা দেখেছ, শুনেছ, বুঝেছ এবং অনুধাবন করেছ এবং অনুশীলন করেছ। সে যাক, আজকের বিষয় অর্থাৎ আজকের ক্লাসে আমি আলোচনা করব দিনলিপি লিখন সম্পর্কে। দিনলিপি কি? দিনলিপি এক ধরনের অভিজ্ঞতার বর্ণনা, তবে এটি দৈনন্দিন জীবনের বিবরণ। দিনলিপির আবিধানিক যে অর্থ, এই অর্থ হচ্ছে দিনপঞ্জি। আর দিনপঞ্জির ইংরেজি পরিভাষা হচ্ছে ডায়েরি। প্রতিদিনের বিবরণ লেখার জন্য আমরা সাধারণত ডায়েরি ব্যবহার করে থাকি। নিয়মিত দিনলিপি লিখন একটি ভালো অভ্যাস। এতে লেখকের, যিনি লেখেন সেই লেখকের সৃজনী শক্তি বৃদ্ধি পায়। জীবনের ঘটনাবহুল দিনগুলো প্রামাণ্য দলিল হয়ে থাকে এই দিনলিপি এবং লেখকের সৃজনশীলতাকে এবং সৃজনশীলতার যে ক্ষেত্র, এই ক্ষেত্রকে প্রসারিত করে। একটি দিনে কি কি কাজ করা হলো সেটাই হচ্ছে দিনলিপি এবং তা পরিষ্কারভাবে চোখের সামনে এই দিনলিপি ধরা পড়ে। দিনলিপি লেখার কাজটি আমাদেরকে সহজ মনে হলেও আসলে কাজটি মোটেই কিন্তু সহজ নয়, কেননা এটি নিয়মিত অভ্যাস বা অনুশীলনের ব্যাপার। দিনলিপি লেখার শুরুতেই সেদিনে, যেদিন দিনলিপি লিখবে সেদিনের তারিখ, বার, সময়, স্থান। কোন তারিখে দিনলিপি লেখা হচ্ছে এবং কোন বারে। আমি যদি লিখেছি আমি 20 তারিখে, আমি 20 তারিখে লিখছি। সোমবার, সময় রাত 9:30। স্থান ইত্যাদি। যেটা পাবনার, ঢাকা, XYZ যেটাই দিতে পারো।
এবং এই যে যেদিন দিনলিপি লেখা হয়, লেখার শুরুতেই প্রথমে সেদিনের তারিখ, বার, সময়, অর্থাৎ লেখার সময়, স্থান, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। দিনলিপিতে একটি দিনের ঘটনাবলী উল্লেখ থাকে। প্রসঙ্গক্রমে অতীতের কোনো ঘটনা আসতে পারে। দিনলিপি সহজ সরল ভাষায় লেখাই উত্তম, তবে তা হবে আকর্ষণীয় এবং অনুকরণীয় এবং অনুসরণীয়। তাই দিনলিপি লিখতে গিয়ে অবশ্যই যে লিখবে তার ভাষাজ্ঞান থাকা প্রয়োজন। দিনলিপিতে প্রকৃত সত্য বিষয় সম্পর্কে লিখতে হবে, অর্থাৎ সত্য বিষয়টা লিখতে হবে, সত্য ঘটনাটা লিখতে হবে। চোখে দেখা ঘটনা, চোখে দেখা ঘটনাকে লিখতে হবে ধারাবাহিকভাবে। মিথ্যে বানোয়ার কিছু লেখা যাবে না এই দিনলিপিতে। পরীক্ষার যদি উত্তরপত্র হয়, পরীক্ষার উত্তরপত্রে দিনলিপি লেখার সময় কল্পনাকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন তাতে নিখুঁত বাস্তবতার প্রতিফলন ঘটে। দিনলিপি লেখার আগে মস্তিষ্কে একটা খসড়া চিত্র দাঁড় করিয়ে নিলে ভালো হয়। এজন্যে যে সমস্ত দিনটি কিভাবে কেটেছে, অতিবাহিত হয়েছে, যেভাবে অতিবাহিত হয়েছে, কেটেছে, তা পুনরায় স্মরণ করা এবং একের পর এক ধারাবাহিক ঘটনাগুলোকে সাজিয়ে লিখতে হবে। একের পর এক ঘটনাকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছ? যেমন ধরো, আজ সকালে কয়টায় ঘুম থেকে উঠেছ? কখন কলেজে গিয়েছ? কলেজে কিভাবে সময় কাটলো? পড়াশোনা ঠিকভাবে হলো কিনা? শ্রেণী, শিক্ষক ও সহপাঠীদের সাথে কি রকম সম্পর্ক তোমার তৈরি হয়েছে? পঠন পাঠনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে কিনা? টিফিনের ফাঁকে খেলাধুলা, গল্প বা সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছ কিনা? বাসায় ফেরার পথে রাস্তায় কোনো যানজট কিংবা নিরাপত্তাহীনতায় ভুগেছ কিনা? বাসায় যখন ফিরলে, বাসায় যখন ফিরে, অর্থাৎ যথারীতি বাড়িতে ফিরে বাড়ির যে কাজকর্ম, এই কাজ সম্পন্ন হয়েছে কিনা ইত্যাদি সম্পর্কে ছোট ছোট বাক্যে লিখে দিনলিপি সম্পন্ন করতে হবে। তবে বিশেষ বিশেষ কিছু দিন আছে, যেমন ছুটির দিন। এই ছুটির দিনের দিনলিপি একটু অন্য রকমের হবে, ভিন্ন রকমের হবে, এটাই স্বাভাবিক। ছুটির দিনের অভিজ্ঞতাটি একটু অন্যরকম হয় না? সেই অভিজ্ঞতাটি দিনলিপিতে বিশেষভাবে স্থান পেতে পারে। যেমন পার্ক, রেস্তোরাঁ কিংবা মার্কেটে কেনাকাটার কোনো অভিজ্ঞতা। দিনলিপি একান্ত ব্যক্তিগত রচনা, এজন্য এতে একান্ত নিজের অভিমত, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ইত্যাদি খোলা মেলাভাবে প্রকাশ পায়, অর্থাৎ খোলাখুলিভাবে প্রকাশ পায়। আমরা এখন দিনলিপি যে লিখনের একটি নমুনা, আমরা সেটা একটু আলোচনা করব কিভাবে দিনলিপি লিখতে হয়। যেমন
কলেজ জীবন, তোমার কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লিখো। তো কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে একটা দিনলিপি লিখো। তাহলে প্রথমে আমাদেরকে তারিখ লিখতে হবে। একটা দিনলিপি আমি লিখব, ওই দিনের তারিখ লিখতে হবে, তারপর বার লিখতে হবে, সময় লিখতে হবে, কখন তুমি লিখতে বসেছো, তারপর স্থান লিখতে হবে, তুমি কোথায় বসে লিখছো। যাই হোক, আজ আমার কলেজ জীবনের প্রথম দিন। সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, সকালে নাস্তা করলাম এবং নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে বের হলাম বাড়ি থেকে। বাবা মাকে বলে রিক্সা থেকে নামার পর প্রথমে কলেজের গেটে দারোয়ানকে দেখলাম এবং দারোয়ান ঢুকতে দিচ্ছিল না। যখন বললাম যে আমি ফার্স্ট ইয়ারে, তখন দারোয়ান ঢুকতে দিল। তার ভিতরে গিয়ে, কলেজের ভিতরে গিয়ে আত্মহারা হয়ে গেলাম। দেখলাম যে বিশাল মাঠ, শ্রেণীকক্ষগুলো অনেক বড় বড়, পাশে একটা পুকুর, পাশে রেল লাইন ইত্যাদি দেখে চমৎকার লেগেছে, আমাকে অভিভূত হয়ে গেলাম। তারপর ক্লাসে গেলাম, সেখানে স্যার, প্রথম ক্লাসে প্রথম স্যার আসলেন। তাকে আমার অনেক ভালো লেগেছে এবং তিনি আমাদের পরিচয় নিলেন, আমরা আমাদের পরিচয় দিলাম এবং তারপর তিনি বাংলার উপরে ক্লাস নিলেন। প্রথম ক্লাসটি চমৎকারভাবে উপস্থাপনা করলেন স্যার, অত্যন্ত ভালো লেগেছে। এইভাবে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড, চতুর্থ পিরিয়ড শেষ করে আমরা বাড়িতে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং বাড়িতে গিয়ে দেখি যে মার সাথে কথা বললাম, মার কাজে হেল্প করলাম। পরে খাওয়া দাওয়া করার পর আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্টে গেলাম। তারপর সন্ধ্যায় চা নাস্তা করলাম বাবা মার সাথে। তারপর একটু পর যখন শুতে গেলাম, খাওয়া দাওয়ার পর শুতে গেলাম, শোয়ার আগে ভাবলাম যে না, আমার আজকের যে ঘটনাটা, ওটা আমি কী দেখেছি, ঘটে যাওয়া ঘটনা আমি কি দেখেছি, আর আমার কলেজ আমাকে কেমন করলো, আমাকে অনুভূতি কীভাবে নাড়া দিল, কতটা ভালো লেগেছে, এই যে বারবার করে কলেজের কথা মনে পড়ছে। তারপর রাত 10:30 আমি লিখতে বসলাম দিনলিপি। এখন রাত 10টার, ঘুম আসছে না, ভাবছি যে কখন সকাল হবে, কখন আবার কলেজে যাব। দিনলিপি লিখন সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে এবং আশা করি তোমরা মন দিয়ে শুনেছ, বুঝেছ, হৃদয় অনুধাবন করেছ, ধারণ করেছ। ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থেকো, শুভকামনায়। আল্লাহ।